ডাক ডাকা বিবি রে, আবার নবী বলে দিয়েছে রুটিগুলো তুমি বানাও 1500 সাহাবা লইয়া। আমার নবী কইছে যদি রুটিগুলো আমার নবী খায় 1500 সাহাবা লইয়া খানা খাইলে আমার বাড়ির খানা ফুরাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে জান্নাত দিয়ে দিবে, জোরে কর না সুবহানাল্লাহ। আরে এই মাহফিলটা উসিলা হয়ে যেতে পারে, কি ভাই পারে না? এটা জোরে কোন কি ভাই পারে না? ও আমার ভাইরা, ও বন্ধু, আমার মালিক আমার আল্লাহ তাআলা কোনো বক্তা দেখবে না, কোন মুফতি আমার আল্লাহ তাআলা দেখবে না, মুফাসসির আমার আল্লাহ তাআলা দেখবে না, সাইকুল হাদিস আমার আল্লাহ তাআলা দেখবে না, কোরআনের হাফেজ আমার আল্লাহ তাআলা দেখবে না। কার কত সুন্দর চেহারা এটা তো আমার আল্লাহ তাআলা দেখবে না। আল্লাহ ঈমান দেখবে। আস-সাখাউ মিনাল ঈমান, ঈমানের বলে মানুষকে ধরে ধরে আমার আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ঈমান দেখবে। আমি অনেক জানি, আমল নাই, এই জানার কোনো দাম নাই। এটা নবীর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলি হাসরের ময়দানে নাজাতের যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন আপনি কোন জানেন আমল আছে, এই আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। কে কইছে? রহমাতাল লিল, আর যেরকম কে রহমাতাল লিল আলামিন। জজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন ওই যুগে আল্লাহর এক আশিক ছিলেন, নবীর এক প্রেমিক ছিলেন। একবার অশিক্ষিত একজন মানুষ, অমি মানুষ, বাংলা আরবি ইংরাজি কিছুই জানে না, কিন্তু লোকটা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করছেন আমার ভাইরা, তাকবীরুল্লাহর সাথে। তারা আল্লাহর কইতে, আল্লাহ যখন আজরিল আসবে, আল্লাহ আমার যেন ওযু থাকে আর নামাজের সেজদা অবস্থা আল্লাহ তুমি আমারে মরণ দান করে দিও। জোরে করেন না সুবহানাল্লাহ। নিয়তটা ভালো করছে না খারাপ করছে? জোরে করেন, ভালো না খারাপ? আল্লাহ রাব্বুল আলামিন আসমানে ফেরেশতাদের সাথে ওই লোকটার কথা প্রশংসা করে। সুবহানাল্লাহ করেন। ওই ফেরেশতা, দেখ আমার এক বান্দা অমি মানুষ, কিছুই জানে না, কিন্তু আমার প্রেম, আমার ভালোবাসা, নবীর প্রেম, নবীর ভালোবাসা তার অন্তরের ভিতরে বড় ভালোবাসে, মহব্বত করে এবং মৃত্যু চায় ওযু অবস্থা, নামাজের সেজদা অবস্থা আল্লাহর ফেরেশতাদের সাথে প্রশংসা করে। সুবহানাল্লাহ। তো হযরত আজরিল আলাইহিস সালাম কে, আল্লাহ তুমি যদি পারমিশন দিতে তোমার এই বান্দার আমি এক নজর দেখে আসতাম। সুবহানাল্লাহ। আজরিল কাজরিল, যা যা, আমি তোরে পারমিশন দিলাম, যা আমার বান্দার লাগে তুই দেখা করে। তো লোকটা আবার বাজারে বাজারে তরকারি বিক্রি করে, তরকারি ব্যবসা, একেবারে গরিব মানুষ, জাকা মাথায় নিয়ে তরকারি নিয়ে বাজারে যাইতেছে। আজরিল আলাইহিস সালাম মানুষ বেশ ধারণ করে ওই লোকটার সামনে এসে দাঁড়াইছে। জোরে করেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার মা বোনেরা গো, হযরত আজরিল আলাইহিস সালাম মানুষ বেশ ধারণ করে লোকটার সামনে দাঁড়ায় কয়, ভাইজান একটু দাঁড়ান দাঁড়ান। লোকটা কয়, ভাইজান আমি দাঁড়াইতে পারবো না, সময় নাই। আজরিল আবার কয়, ভাইজান দাঁড়ান, একটু কথা বলবো আপনার সাথে। সুবহানাল্লাহ। কয় যে আমার সময় নাই, কিছুক্ষণ পর মসজিদ আজান দিবে, জামাতের সঙ্গে আমার নামাজ আদায় করতে হবে। ও আমার ভাইরা, তৃতীয়বার আবার আজরিল কয়, ভাইজান একটু দাঁড়ান। কয় যে না, সময় নাই। এবার হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষ বেশ ধারণ করে নাই, আজরাইলের রূপ ধারণ করে কয়, ভাইরে আমি তো মানুষ নই, আমি হলাম গো মালাকুল মউত, আজরাইল এসে হাজির হয়ে গেছি। ও আমার ভাইরা, ও বন্ধু, ওই লোকটা কয়, ভাই আজরাইল তুমি আসছো, বড় ভালো হইছে গো, আমার ওযু আছে, আমার ওযু আছে, 2 মিনিট টাইম দাও। আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, আমি যখন নামাজে দাঁড়াইয়া আমি যখন রুকুতে চলে যাব, রুকু থেকে যখন সিজদায় চলে আমার মালিক আমার আল্লাহর ডাক দেব, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, তখন তুমি আমার জানটা ধরে নিয়ে যাবা। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা,
হযরত আজরাইল কয় না না না, আপনার জান কবজ করার জন্য আমার মালিক আমার আল্লাহ তাআলা আমারে দুনিয়ায় পাঠায় নাই। বলে আপনি তাহলে কেন আসছেন? ডাক দেখো ভাইজান, আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করেন, আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করেন, আপনি নবীর বড় প্রেমিক, নবীর ভালোবাসেন, মহব্বত করেন। আমার আল্লাহ খুশি হইয়া আপনার কথা ফেরেশতাদের সাথে গল্প করে, আলাপ করে। এই জন্য আমি আজরাইল আপনার সাথে এক নজরও দেখা করার জন্য চলে এসেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও বন্ধু, জীবনের কিছুই যদি মঞ্জুর না হয়, জীবনের কিছুই যদি মঞ্জুর না হয়, হাসর ময়দানে এই মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হতে পারে। সুবহানাল্লাহ কও কি ভাই, পারে না? এই মাহফিল ওলিদের সহবতে বসছেন, পীর মাশায়েখের সহবতে বসছেন। এই মাহফিলের খাতিরে ইচ্ছে করলে আমার মালিক আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দিতে পারে। যেরকম না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানের দাম আল্লাহর কাছে আছে। কার কাছে আছে? এটা তোমার কার কাছে আছে? আমাদের জাতির পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, আর আদি পিতার নাম হযরত আদম আলাইহিস সালাম। মারহাবা কর, জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, উনি মহান একজন আল্লাহর ওলি ছিলেন। মহান কি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলিদের সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক। এটা কার কথা? এটা কার কথা? আমি ছোট্ট একটা আয়াত পড়েছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার কর। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। এটা কি আমার কথা না? আল্লাহর কথা। ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি একবার এক এলাকা যাওয়ার সময় দেখে ওই এলাকার মানুষ আগুনের পূজা করে। কিসের পূজা? একটু কথা বলো, কিসের পূজা? আল্লাহর ওলি তো জিগেলেন, বাবারে তোমরা এই আগুনের পূজা করো কত বছর ধরে? আমরা তো আগুনের পূজা করি অনেক দিন ধরে। কয় আমার বাপ দাদারা করছে, বাপ চাচারা করছে, আবার আমরাও করি, প্রায় 60 বছর ধরে আগুনের পূজা করি। ওসমান হারুনি কয় আগুনের পূজা যে করো, আগুন কি তোমাদের মানে? কয় না, আগুনে তো মানুষের মানে না। কয় কি? আগুনে যে মানুষে মানে না, আগুন আবার মানুষে মানে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় যে আমি ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি আগুনের মধ্যে ঢুকে গেলে আগুন আমার শরীরের পশমও পড়বো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় তাই নাকি? বলে হ্যাঁ। কয় যদি আপনার পশম আগুনে না পড়ে তাহলে আমরা সবাই মিলে আপনার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর ওলি ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেখায়, এক লোটা পানি দাও তোমরা আমারে। এক লোটা পানি দিলেন। কয় যে হুজুর পানি দিয়ে কি করবেন? কয় যে আমি ওযু বানাবো। ওযু বানাইয়া ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ আমার আল্লাহর নামে আদায় করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমর ভাইরা, 2 রাকাত নামাজ পড়ার পরে ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহর দরবারে মোনাজাত করে কান্দে, আল্লাহ ওরে মালিক, আমার বাবার নাম ইব্রাহিম নবী, আল্লাহ ইব্রাহিম নবী রে নমরুদ যখন আগুনে দেয়, নমরুদ যখন আগুনে ফেলে দেয়, শরীরের একটা পশম পড়ে নেয়। আল্লাহ আল্লাহ, এখন আমি আগুনে ঢুকে যাব, আল্লাহ আমার যেন কোনো ক্ষতি না হয়, কারণ বাবার শরীরের পশম পড়ে নাই। আল্লাহ তুমি কিন্তু আমার কোনো ক্ষতি কইরো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও বন্ধু, ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি তসবির সরা হাতে লইয়া আগুনের মধ্যে ঢুইকা আমার মালিক আমার আল্লাহ তাআলার নামে জিকির করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করে, আল্লাহ 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 মারহাবা, আল্লাহ মহব্বতে ডাকি, আল্লাহ 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 মুর্শিদ নামে
এত মধু দয়াল নামে এত মধু খাইলে মধু ফুরায় না আমার মন হইয়াছে দেওয়ানা ইয়া আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু দয়াল নামে এত মধু খাইলে মধু ফুরায় না আমার মন হইয়াছে দেওয়ানা ইয়া আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু গয় আমারে কইরাছে জাদু গয় যে খাইয়াছে নামে মধু বাজান যে খাইয়াছে নামে মধু সেই হইয়াছে দেওয়ানা আমার মন হইয়াছে দেওয়ানা ইয়া আল্লাহ 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 আপনি পাঞ্জাতন নবীজি আপনি পাঞ্জাতন আপনার প্রেমে বানায় আল্লাহ সারায় জগত আপনি পাঞ্জাতন নবীজি আপনি পাঞ্জাতন আপনার প্রেমে বানায় আল্লাহ সারায় জগত আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাইরা ও আমার ভাইরা ও বাবারা গো আল্লাহর ওলি আগুনের মধ্যে পড়ে কার নামে জিকির করি এটা ধরে কোন না কার নামে ও আমার ভাইরা কাফেরের দলেরা কয় সর্বনাশ আল্লাহর ওলি বুঝি আর দুনিয়াতে নাই মরে গেছে ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি এবার আগুন থেকে বেরিয়ে আসলেন সমস্ত কাফেরের দলেরা বেঈমানের দলেরা ওসমান হারুনির সামনে গিয়ে চোখের পানিগুলো ছেড়ে দেখে হুজুর আর দেরি কইরেন না এখন আমরা আপনার হাতে কলেমা পড়া মুসলমান হয়ে যাব জোরে কল্লা সুবহানাল্লাহ এজন্য ভাই আল্লাহর ওলিদের পাওয়ার আছে কি ভাই নাই আল্লাহর ওলিদের সাহাবাতে বসবেন অনেকে কয় কি এর আবার পিছাব ধরবেন কি আবার পিটটির এরকম বলে না পীর অর্থ হইল পথ প্রদর্শক আমার ভাইরা একজন খারাপ মানুষ নামাজ পড়ে না রোজা নাই একেবারে খারাপ মানুষ এক ওয়াক্ত নামাজও পড়ে না হঠাৎ করে আল্লাহর ওলির সহবতে যাইয়া আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত পড়ার পরে ওই লোকটা দেখা যায় পরে 5 ওয়াক্ত নামাজ হয়ে গেছে এইরকম নজির আছে না ভাই এটা জন্য কাল কি ভাই আছে না এই জন্য আমার ভাইরা এখানে আমরা যারা আছি সবাই আমরা পীরদেরকে ভালোবাসবো মহব্বত করব আল্লাহর ওলিদের সহবতে আমরা বসবো কি ভাই আমরা পারবো না আর সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কারে রহমাতাল লিল আর জোরকা কারে রহমাতাল লিল আলামিন নবীর প্রেম নবীর ভালোবাসা নবীর মহব্বত যদি অন্তরের মধ্যে না থাকে কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহর ওলিদেরকে আল্লাহ কেরামতি দিয়েছিলেন আর আল্লাহর ওলিদেরকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন কিন্তু সবচেয়ে বেশি আল্লাহর ওলিদেরকে আল্লাহ কেরামতি দিয়েছিলেন আল্লাহর নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন কিন্তু সবচেয়ে বেশি মুজিজার অধিকারী ছিলেন আমাদের নবী রহমাতাল লিল আলামিন যেরকম কে রহমাতাল লিল আলামিন খন্দকের যুদ্ধে নবীজি 1500 সাহাবা নিয়ে মাটি খনন করার লিগে গেছিলেন কয়জন সাহাবা 1500 জোরে একটু কথা বলেন কয়জন সাহাবা 1500 মাটি খনন করতে করতে নবীর বড় ক্ষুধা লেগে গেছে হযরত জাবের নবীরে ডাক দেখো নবী গো মাটি খনন করতে করতে ক্ষুধার জ্বালায় আর ভালো লাগে না আপনি যদি পারমিশন দিতেন আমার জন্য আপনার লিগে কিছু খানার ব্যবস্থা করতাম আল্লাহর হাবিব কা জাবের আমার 1500 সাহাবা ছাড়া আমি নবী খানা খাবো না জোরে কর না সুবহানাল্লাহ আর জোরে কর না সুবহানাল্লাহ উম্মতের কান্ডারি হলেন কে রহমাতাল লিল আর জোরে কে রহমাতাল লিল আলামিন হযরত জাবের কা নবী গো আমার বাড়িতে কিছু খানার বাজার দিয়ে আসছিলাম বিরাট লম্বা ঘটনা অল্প টাইম 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি আমার ভাইরা এটা ধরে শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আর 3 মিনিট টাইম আছে মাওলানা আমার ভাইরা জাবের নবী গো আমার বাড়িতে একটা খানার বাজার দিয়ে আসছিলাম দেখি কি পরিমাণ খানা আমার বাড়িতে রয়ে গেছে
ঠিক আছে তুমি যাও। জাবের বাড়িতে গিয়ে বিবিরে বলেন, বিবি রে, আমি যে তোমার খানার বাজেট দিয়ে গেছিলাম, কি পরিমাণ খানা তোমার পাতিলের মধ্যে রয়ে গেছে। জাবেরের বিবি কয়, স্বামী গো, যে খানা রয়ে গেছে রুটি বানাইলে 2 জন ছাড়া 3 জনে খাইতে পারবে না। আবার ভাইরা ও আমার মা বোনেরা গো, সরকারে তো আলম হাবিবি কিবরিয়ার পাশে জাবের রাদিয়াল্লাহু আনহু ধরে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার বাড়িতে যে খানা, যে আটা রয়ে গেছে গো নবী, নবী গো, রুটি বানাইলে 2 জন ছাড়া 3 জনে খেতে পারবে না। আমার নবী কয়, যাবে রে, তুমি গিয়ে তোমার বিবিরে তুমি রুটিগুলো বানাইতে কও। আমি নবী বলে দিলাম গো, আমি 1500 সাহাবা লইয়া তোমার বাড়ির খানা খাবো। খোদার কসম রে, তোমার বাড়ির খানা ফুরাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার মা বোনেরা গো, রাত্রি গভীর হয়ে গেছে। আবার নবীজির করণ ডায়লগ শুনিয়া নবীর সাহাবাদের জীবনে শুই না, খোদার কসম রে, 1 ফোঁটা চোখের পানি যদি কারণ নাকের আগায় হাজির হয়ে যায়, হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আমার আল্লাহ বলবে, আমার বান্দা বান্দি তোমরা শুনে নাও, তোমার 1 ফোঁটা চোখের পানি আমি আল্লাহ তাআলা যদি 1 পাল্লায় তুলে দেই, তাম পৃথিবী যদি 1 পাল্লায় তুলে দেই, পরিশেষে দেখা যাবে আমার বান্দা, আমার বান্দির চোখের পানির পাল্লাটাই আমার দরবারে বেশি ভারী হয়ে যাবে। আবার ভাইরা যাবের কোন নবী গো, তাহলে চিন্তা নাই, বাড়িতে গিয়ে ডাক ডাকা বিবিরে। আবার নবী বলে দিয়েছে, রুটিগুলো তুমি বানাও 1500 সাহাবা লইয়া। আমার নবী কইছে, যদি রুটিগুলো আমার নবী খায়, 1500 সাহাবা লইয়া খানা খাইলে আমার বাড়ির খানা ফুরাবে না। সুবহানাল্লাহ। জাবের বিবি কয়, স্বামী গো, নবী আসবে, সাহাবারা আসবে, সরকারে দো আলম আসবে, আমি খালি রুটি কেমনে করে দেব? একটা বরকি আছে, জবাই করে দেই, গোস্তগুলো ভুনা করো। সুবহানাল্লাহ। গোস্তগুলো ভুনা করলেন, রুটিগুলো কমপ্লিট হয়ে গেল। আমার ভাইরা, ও বন্ধু, হযরত জাবের আবার আল্লাহর নবীর পাশে দাঁড়ায় দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়ির খানা কমপ্লিট হয়ে গেছে, কিতাব সাক্ষী দেয়। আল্লাহর হাবিব কয়, সাহাবারা রে, আজকে সবারই তোমাদের দাওয়াত রইল আমার জাবেরের বাড়িতে। 1500 সাহাবা লইয়া যখন আল্লাহর হাবিব জাবেরের বাড়িতে চলে গেলেন, জাবের ডাক দেওয়া, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, এতগুলো সাহাবাদের আমি কেমনে করে বসতে দিব? কয়, তুমি 100 জন করে তুমি খানা খাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। 100 জন করে খানা খাওয়াইলেন, সমস্ত সাহাবারা খানা খাইলেন। আমার নবী ডাক দেখা যাবে, পাতিলের দিকে তাকিয়ে দেখো কি পরিমাণ খানা তোমার পাতিলের মধ্যে রয়ে গেছে। যাবে ডাক দেখা, নবীজি আরো যদি 1500 সাহাবারা খানা খায়, আমার বাড়ির খানা ফুরাবে না। আমার নবী কয়, যাবে রে, 1500 নয়, 3000 নয়, আরো যদি 6000 সাহাবারা তোমার বাড়ির খানা খায়, তোমার বাড়ির খানা ফুরাবে না, কারণ তোমার বাড়ির খানার ভিতরে আমার আল্লাহ তাআলা বরকত দান করে দিয়ে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও যাবে, এগুলো কিসের গোশত? ও নবী, আমি বরকি জবাই করছিলাম, গোশতের হাড্ডির মধ্যে আল্লাহর হাবিব যখন হাত লাগিয়ে দিলেন, সাথে সাথে বিকল ওই বরকিটা আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ওই নবীর প্রেম, ওই নবীর ভালোবাসা, ওই নবীর মহব্বত